বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আবারও উঠেছে অনিয়মের অভিযোগ। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ছাড়াই নো এন্ট্রি, পণ্য খালাস, মিথ্যা ঘোষণার চালান পার করা সহ ফাঁকি দেয়া হচ্ছে রাজস্ব। তবে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়েই বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আন্তঃবাণিজ্য পরিচালিত হয়। সম্প্রতি বন্দর ও কাস্টমসের বেশ কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। শুল্ক ছাড়াই নো এন্ট্রি পণ্য খালাস, মিথ্যা ঘোষণার চালান পার করা সহ ফাঁকি দেওয়া হচ্ছে রাজস্ব। কমার্শিয়াল কিছু আইটেম সাপটার আওতায় আমদানি হচ্ছে, যার ভিতরে সাপটা বিহীন পণ্যও থাকে। মিথ্যা ঘোষণা, ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে যে পরিমাণে মালামাল আমদানি হয়েছে, সে সমস্ত মালামালের কয়েকটি পণ্য চালান বিজেপি সহ কাস্টম কর্তৃপক্ষ মাধ্যমে আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা যাচ্ছে। গত 18 জানুয়ারি মিথ্যা ঘোষণায় ভারতীয় 3টি ট্রাকে করে আমদানি করা হয় 56 মেট্রিক টন মোটর পার্টস, যার মধ্যে অতিরিক্ত পণ্য ছিল 3 টন। গত বছরেও প্রায় 2.5 কোটি টাকার শাড়ি ও 3 পিসের 2টি চালান আসে একই কায়দায়। তবুও অজানা কারণে নামমাত্র তদন্ত করেই বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়। এর আগেও যে সমস্যাগুলো হয়েছে তার তদন্ত সুষ্ঠুভাবে হয়নি, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের অনিয়ম চলছে। এক শ্রেণীর অসাধু কিছু কর্মকর্তা আছে নিচের লেভেলের, যারা আরও যাদেরকে আমরা সুপার ইন্সপেক্টর বলে থাকি, তাদেরকে বেশি উৎকোচ দেওয়া হয়। এটা উৎকোচ নেওয়ার জন্য মানে কাস্টম কর্মকর্তাদের পকেট ভারী হয়, এতে কিন্তু সরকারের রাজস্ব আদায় হয় না। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। ইতিপূর্বে মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। তবে বন্দর পরিচালকের দাবি, মিথ্যা ঘোষণায় আটক করা পণ্য যাচাই করে দেখা হয়। অনেক ক্ষেত্রেই অভিযোগের সত্যতা মেলে না। ইতিপূর্বে কয়েকটি গাড়ি আটক করা হয়েছে কয়েক দফা, এবং সেটি পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে যে প্রকৃত অর্থে তারা যে সমস্ত পণ্য এনেছে সেগুলো যথার্থ ছিল এবং সঠিক ছিল। রাজস্ব ফাঁকি বন্ধে অসাধু কর্মকর্তা কর্মচারীদের শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।